মানুষ বাইচা থাকতে খারাপ কাজ করলে মারা যাওয়ানোর পর সেইগুলা কাল হইয়া দাঁড়ায়। আব্বু আর দেরি না করে শহরে চলে আসেন। আমাদের আর আম্মুকেও নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আম্মু এই খারাপ সময়ে বাড়ির সবাইকে একা রেখে আসতে চায়নি। আব্বুর এক পরিচিত হুজুর ছিল, ওনাকে আমরা কালো হুজুর বলে ডাকি। আব্বু শুক্রবারে তাকে সঙ্গে করে গ্রামে নিয়ে আসেন। সেদিনও দাদিমার কবরের অর্ধেকের বেশি ভেঙে গিয়েছিল। কালো হুজুরের কবরের কাছে গিয়ে এক মুঠো মাটি নিলেন, কি যেন দোয়া পড়লেন, সেইখানে আর কিছু বললেন না তিনি। হুজুরকে নিয়ে বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর আব্বু আর আম্মুকে ডাকলেন। আম্মুর থেকে জিজ্ঞাসা করলেন, আপা, আপনি কি স্বপ্নে আপনার শাশুড়ির কবরে আগুন জ্বলতে দেখেছিলেন? আর তিনি কি আপনার থেকে কেঁদে কেঁদে মাপ চেয়েছিলেন? আম্মু বলে, জি, আমি কালকে এই স্বপ্নটি দেখেছিলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে? হুজুর আম্মু আব্বুর থেকে আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের বড় মেয়ের আগে কি কোনো ছেলে সন্তান হয়েছিল? আম্মু আব্বু দুজনেই অবাক হয়ে গেলেন, কারণ হুজুরকে তো এই ব্যাপারে তারা কিছুই বলেনি। আব্বু বললেন, হ্যাঁ, আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু 9 মাস পড়তেই ছেলেটা মারা যায়। হুজুর তখন বললেন, প্রত্যেকটা মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হয়। আর তারপর হুজুর এমন কিছু বলেন যার জন্য আব্বু আম্মু কেউই প্রস্তুত ছিল না। আমার দাদিমা কালো জাদু করাতেন এক কবিরাজকে দিয়ে। তিনি আমার আম্মুকে একদমই পছন্দ করিতেন না। এই বিষয়টা আমার আম্মু আব্বু দুজনই জানতেন, তাই আব্বু আমাদের কাউকেই গ্রামে রাখতে চাইতেন না। আমার আম্মুকে পছন্দ না করার কারণ ছিল, আমার আব্বু আমার আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাও গোপনে। বিয়ের 3 মাস পরে আম্মুকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন আব্বু, কিন্তু দাদিমা আম্মুকে ঘরে ঢুকতে দেয়নি, কারণ দাদিমার ইচ্ছা ছিল বড় ছেলেকে নিজের পছন্দ মতো বিয়ে দিবেন। তার ওপর আমার দাদিমারা এক বংশের আর আমার আম্মু অন্য বংশের। দাদিমা বেঁচে থাকতে যেন আম্মু এই ঘরে পা না রাখে, এই কথা বলে দিয়েছিলেন তিনি। সেদিনেই আব্বু নিজের ঘর ছেড়ে দেন। তারপর থেকে আমাদের কেউ যেতে দিতেন না। আব্বু নিজেও যেত না বাড়িতে। কোনো অনুষ্ঠান উপলক্ষে আসতো, কিন্তু আম্মুকে আনতো না। আমার আম্মুর প্রথম সন্তান যখন ছেলে হয়েছিল, তখন আব্বু খুশিতে সবাইকে দাওয়াত দিয়েছিলেন। আমার দাদিমাও সেখানে যান। সেইবারে নাকি আমার আম্মুর সাথে অনেক ভালোভাবে কথা বলেছিলেন তিনি। আমার আম্মু মনে করে তার শাশুড়ি হয়তো বা নাতির মুখের দিকে তাকিয়ে সব রাগ অভিমান ভুলে গেছেন, তাই আম্মুও খুশি ছিলেন। সেই দিন দাদিমা চলে যাওয়ার সময় ছেলেবাবুর নাভি খুঁজে নিয়েছিলেন আম্মুর থেকে। দাদিমা বলেছিল, বাচ্চার নাভি যেখানে সেখানে রাখা ভালো হবে না, বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আম্মু বিশ্বাস করে দাদিমাকে নাভিটা দিয়ে দিয়েছিল। কিন্তু তিনি নাভি দিয়ে জাদু করাতেন যাতে ছেলে বাচ্চাটা মারা যায়। ঠিক 9 মাসে আম্মুর প্রথম বাচ্চা মারা যায়। এর 2 বছর পর আমি হই। আব্বু অনেক কষ্ট পেয়েছিলেন এই সব কিছু জানার পর, কিন্তু এইভাবে তো মায়ের কবর ফেলে রাখা যাবে না। তাই আব্বু হুজুরকে দিয়ে দোয়া দুরুদ পড়িয়ে কবর মেরামতের ব্যবস্থা করেন। কিন্তু কিছু মানুষ মৃত্যুর পরেও ভালো থাকতে পারে না। মৃত্যুর পরেও তাদের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। এখনও দাদির কবর ভেঙে যায়, পানি ওঠে, অথচ সেই সময় কোনো বৃষ্টিই হয় না। গত পরশু আব্বু বাড়ি গিয়েছিলেন কবর মেরামত করার জন্য। আজকে আমি লিখতে বসলাম দাদির কাহিনী। মানুষ কি অদ্ভুত, তাই না? তারা মনে করে দুনিয়াতেই সব সুখ নিহিত, অথচ তারা ভুলে যায় দুনিয়ার জীবন ছাড়াও আরেকটি জীবন আছে, যেখানে তাকে তার কাজের জন্য শাস্তি ভোগ করতে হবে।